এখন পৃথিবীটা 2024 থেকে আগামী 2090 বা আরো কম বেশ সাল পর্যন্ত ধীরে ধীরে শুধু পৃথিবীটা যাবে কোরআনের দিকে। পৃথিবীটা যাবে কোন দিকে? কোরআনের দিকে। আমি যে বললাম ডক্টর ইউনূসকে আপনি ক্ষমতাচ্যুত করতে পারবেন না, ওনাকে আপনি ক্ষমতায় আনেন নাই। বোকারা ডক্টর ইউনূস সম্বন্ধে প্রশ্ন করে উনি কয় বছর ক্ষমতায় থাকবেন? ও আমৃত্যু থাকবে ক্ষমতায়। ও তো তোমার ভোটে আসে নাই, তো তোমার ভোটে আসে নাই। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। জোরজার মুল্লক তার ফ্যাসিবাদী এই পর্ব শেষ হওয়ার পরে যেটা আসবে সিস্টেম, নির্বাচন না নির্ধারণ, সেটা তুমি নির্বাচন করবে না, আল্লাহ নির্বাচন করবেন, আল্লাহ মনোনীত করবেন। খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলে বিশ্ব শাসনের সিস্টেম আল্লাহ তাআলা নাজিল করবেন। নবুয়ত সিস্টেমের বিশ্ব শাসন কি? নবীরা কি গণভোটে ভোট পাইয়া নবী হন? কারা কারা নবী নির্বাচনে ভোট দিয়েছেন কোন তো? দিয়েছেন? নবীদেরকে চুজ করেন, মনোনীত করেন ডাইরেক্ট কে? আবু জাহাল তোর পছন্দ না হোক, আবু লাহাব তোর পছন্দ না হোক, কিছু যায় আসে না, ঠিক না? ওলিদ উতবা সাহেবা বেঈমান, তোর পছন্দে কি না পছন্দে কি তোরে জিজ্ঞাসা করে কে? গরুরে জিজ্ঞাসা করে হাল চাষ করবো নাকি? হ্যাঁ, গরুর দল উলাইকা কাল আনাম, এগুলি গরু, এগুলি কি লাইক গরু, গরুর সে আরো অধম। তোমারও জিজ্ঞাসা করে কে? নির্বাচন দিয়ে দেখছেন আল্লাহ তাআলা। 15 বছর কি নির্বাচনটা না করছিল রে বাবা। এরকম নির্বাচন আর চাননি আপনারা? যারা নির্বাচনের দুঃস্বপ্ন দেখে ওরা বুঝে, যুগটা বুঝতেছে না। খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোনো ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই। পছন্দ করে একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন নাই। জিজ্ঞাসা করেছেন? ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে। আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। আগামী দিনে এখন ইসলামিস্টরা বলে যে ইসলামরা কবে ক্ষমতায় আসবে। আমি কি, তোমরা তো ক্ষমতায় বসে আছো, টের পাচ্ছ না? এটা নবীজির হাদিস যে ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিল উম্মাহ, এই উম্মতের 100 বছরের মাথায়, আলা রাসি কুল্লি মিআতি সানা, 100 বছরের মাথায় এমন নেশন আল্লাহ নিয়ে আসবেন, এমন ব্যক্তিদেরকে নিয়ে আসবেন, মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, যারা এই উম্মতের দ্বীনকে সম্পূর্ণ নতুন করে বিশ্বের বুকে নিয়ে আসবেন, প্রতিস্থাপিত করবেন। প্রিয় ভাইয়েরা, 1924 সালে আমাদের খেলাফত ডুবে যাওয়ার পর 2021 সালে আফগানিস্তান এসছে। 2021 সালে চান্দ্র হিসাবে 100 বছর হয়, চান্দ্রবর্ষ হিসাবে 100 বছর হয়। 100 বছরে ফেরত আসবে, আসছে কিনা? আজকে আফগানিস্তানের ছাত্ররা, তালেবান মানে ছাত্র, তালেবান মানে কি? ছাত্র। আফগানিস্তানের ছাত্ররা বিজয়ী, বাংলাদেশের ছাত্ররা বিজয়ী, ফিলিস্তিনেও ছাত্ররা বিজয়ী, আগামী বহু বছর ব্যাপী ছাত্ররা বিজয়ী থাকবে ইনশাআল্লাহ। আর আমরা বুড়ারা পিছিয়ে পিছিয়ে আছি। শোল মাছ, গজার মাছ দেখছেন না? যখন পোনা দেয়, শোল মাছ, গজার মাছ যখন ছোট্ট ছোট্ট পোনা থাকে, পোনাগুলি পানির উপরে ভেসে উঠে আবার মা বাবার পিঠে গিয়া বসে, মাথার চওড়া অংশে গিয়া বসে, তালুতে গিয়া বসে। কিন্তু ফোনাগুলি যখন বড় হয়, এতটুক হয়, তখন ফোনাগুলি সব আগে আগে যায়, আর মা গজার আর বাবা গজার পিছিয়ে পিছিয়ে থাকে। সন্তানের লগে কুলায় না, ওগুলি আর কথা মানে না, সব আগে। শিশুকালে দেখতাম। এখন মা গজার আর বাবা গজার যতই নসিহত করে ওরা শুনে না, ওরা এখন উদ্দাম, থাকবো না কেউ, বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। ওরা ওদের স্লোগান ওরা দেয়, ওরা মা বাবার কথা শুনে না, আগে যায়। মা বাবা বুঝে যে হ্যাঁ তোমাদের যুগ, যাও, সমস্যা নাই, আমরা ব্যাকআপে আছি, পিছনে আমরা আছি। ওরা পাহারা দেয়, কেউ আক্রমণ করলে ওরা বাঘের মতো হামলা করে, ঠিক না?
এখন তোমরা ছাত্ররা, তোমাদের যুগ। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর ইসলাম ওরা কবে বিজয়ী হবে? আরে বোকা কোথাকার, সূর্য যখন আকাশে, গোটা আস্ত সূর্য আকাশে আলো দিচ্ছে 8টা বাজে, কয় হুজুর সূর্য উঠবে কখন? এই বেকুবটারে কি করতাম এখন? 2024 সালে ইংরেজি 100 বর্ষ পূর্ণ হয়েছে। 1924 টু 2024 ইংরেজি 100 বর্ষ, আর 1924 টু 2021 আরবি 100 বর্ষ। যখন আরবি বর্ষটা পূরণ হয়, আফগানিস্তানকে আল্লাহ, আফগানিস্তানের ছাত্রদেরকে ইসলামী সাম্রাজ্য দিয়ে দিয়েছেন, তোমরা নাও। যখন ইংরেজি বর্ষ পূরণ হয়, আমরা বাঙালিরা একটু ইংরেজি বেশি পড়ি, ঠিক না? আল্লাহ চিন্তা করলেন যে আফগানিস্তানকে ইংরেজিটা দেব না বাংলাদেশকে। তাহলে দেখলেন না, আমার বাংলাদেশি গোলামগুলি ইংরেজির ভালোবাসা বেশি, কথায় কথায় ইংরেজি কয়, ঠিক না? আমি বুড়াকালে এখন ইংলিশ মিডিয়াম স্কুল দিয়া ধুমধারাক্কা ইংরেজি পড়াচ্ছি। আমার 2টা ইংলিশ মিডিয়াম স্কুল, এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল, পিস ইন্টারন্যাশনাল স্কুল, 2টা ইংলিশ মিডিয়াম। তো বাংলাদেশে তো ইংরেজির মায়া বেশি। তো আল্লাহ তাআলা ভাগটা করার সময় কি করেছেন, আফগানিরা উর্দু, ফার্সি, আরবির প্রেম বেশি, ইংরেজি কম পড়ে ওরা, ওই জন্য ওদেরকে দিয়েছে আরবি সাল। আরবি সাল হিসেবে 100 বছর 21 সালে হয়েছে মিরাকল, অলৌকিক ভাবে আল্লাহ ওদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। কোনো নির্বাচন নাই। কিসের নির্বাচন? নির্ধারণ, নির্ধারণ, নির্ধারণ। জেনে রাখেন, হেয়ালি কথা বলছি না। আগামী 2090 সাল পর্যন্ত কি হবে, একটা রোড ম্যাপ দিয়ে গেলাম আপনাদেরকে। আফগানিস্তানে কোনো নির্বাচন আছে এখন? ওরা বিজয়ী, ভালো লোকেরা চুজ করে করে আল্লাহ বসিয়ে দিচ্ছেন, সুন্দর চলছে। আফগান মুদ্রার দাম ডলার ছুঁই করছে এখন, ঠিক না? আফগানিস্তানের সাথে ব্যবসা করার জন্য, ছাত্রদের সাথে ব্যবসা করার জন্য রাশিয়া, চীন, আমেরিকা, ইন্ডিয়া, বাংলাদেশ, সারা বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে। ওরা এখন সন্ত্রাসী না, ওরা এখন সুলতান। এখন কি? সুলতান। আচ্ছা যাক, এখন বাংলাদেশকে আল্লাহ দেখলেন যে ইংরেজি খুব ভালোবাসে, তাহলে ইংরেজি সালটা, ইংরেজি সালের সানরাইজটা, ইংরেজি সালে যেই বিশ্ব ইসলামী সুলতানাত নাজিল হবে, সেটা বাংলাদেশকে দেই। আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক বোকারা ডক্টর ইউনূস সম্বন্ধে প্রশ্ন করে, উনি কয় বছর ক্ষমতায় থাকবেন? ও আমৃত্যু থাকবে ক্ষমতায়। ও তো তোমার ভোটে আসে নাই, তো তোমার ভোটে আসে নাই। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, জোরজার মুল্লক তার। অনেক বোকারা ডক্টর ইউনূস সম্বন্ধে প্রশ্ন করে, উনি কয় বছর ক্ষমতায় থাকবেন? ও আমৃত্যু থাকবে ক্ষমতায়। ও তো তোমার ভোটে আসে নাই, তো তোমার ভোটে আসে নাই। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, জোরজার মুল্লক তার। ফ্যাসিবাদী এই পর্ব শেষ হওয়ার পরে যেটা আসবে সিস্টেম, নির্বাচন না নির্ধারণ, সেটা তুমি নির্বাচন করবে না, আল্লাহ নির্বাচন করবেন, আল্লাহ মনোনীত করবেন। খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলে বিশ্ব শাসনের সিস্টেম আল্লাহ তাআলা নাজিল করবেন। নবুয়ত সিস্টেমের বিশ্ব শাসন কি? নবীরা কি গণভোটে ভোট পাইয়া নবী হন? কারা কারা নবী নির্বাচনে ভোট দিয়েছেন? কোন তো দিয়েছেন? নবীদেরকে চুজ করেন, মনোনীত করেন ডাইরেক্ট কে? আবু জাহাল তোর পছন্দ না হোক, আবু লাহাব তোর পছন্দ না হোক, কিছু যায় আসে না, ঠিক না? ওলিদ, উতবা, সাইবা, বেঈমান, তোর পছন্দে কি না পছন্দে কি তোরা জিজ্ঞাসা করে কে? গরুরে জিজ্ঞাসা করি হাল চাষ করবো নাকি? হ্যাঁ, গরুর দল, উলাইকা কাল আনাম, এগুলি গরু, এগুলি কি লাইক গরু, গরুর সে আরো অধম। তোমারও জিজ্ঞাসা করে কে? নির্বাচন দিয়ে দেখছেন আল্লাহ তাআলা। 15 বছর কি নির্বাচনটা না করছিল রে বাবা। এরকম নির্বাচন আর চাননি আপনারা? যারা নির্বাচনের দুঃস্বপ্ন দেখে, ওরা বুঝে, যুগটা বুঝতেছে না। খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোনো ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই। পছন্দ করে একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন নাই।
জিজ্ঞাসা করেছে? ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে। আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। আগামী দিনে এখন ইসলামিস্টরা বলে যে ইসলামরা কবে ক্ষমতায় আসবে। আমি কি, তোমরা তো ক্ষমতায় বসে আছো, টের পাচ্ছ না? অলরেডি সূর্য এখন দিনের 8টা বাজে, আলো দিচ্ছে, চিকচিক করছে, সূর্য কখন উঠবে? আরে বাবা, আমি জায়গায় দিয়ে যাচ্ছি তোমাদেরকে। এখন ইসলামিস্টরা ক্ষমতায় আছে, অলরেডি ক্ষমতায় আছে। অলরেডি ইসলাম ধর্মপ্রাণরা, ইসলামিকরা, বাংলাদেশ প্রেমিকরা ক্ষমতায় আছে স্টিল নাও। বুঝতে কষ্ট হচ্ছে, তাই না? লক্ষণে কি দেখেন না? লক্ষণে দেখেন না গোটা জনগোষ্ঠীর মনটা কোন দিকে? আল্লাহ যাকে মনোনীত করেছেন তার দিকে, ঠিক না? কতজনে কত কথা বলবে। এইসব কথা বললে তারা বলে কেন? তারা বুঝে না। আমি বলবো না, কেন বলবো না? আমি যে বুঝতেছি। এখন কিতাব পড়ে আমি ফতোয়া দাও তুমি, এটা হবে? কিতাব যারা পড়ে ফতোয়া তারাই দেবে। সংবাদগুলি যারা পড়ে, وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا। তোমার রবের কিতাবে দুটো জিনিস থাকে, একটা হলো ইনফরমেশন, সংবাদ, আরেকটা হলো বিধিবিধান। সিদকান ওয়া আদলা, সিদকান ফিল খাবার ও আদলান ফিল আমর। তোমার রবের কোরআনের প্রত্যেকটা সংবাদে তিনি সত্যবাদী, ট্রু সংবাদ, ট্রু ইনফরমেশন পরিবেশন করেন। আর প্রত্যেকটা অর্ডার, বিধিবিধানে তিনি ন্যায়পরায়ণ। প্রত্যেকটা ইসলামিক বিধান ন্যায়পরায়ণ একটি বিধান। জাস্টিস করা হয় প্রতিটি বিধানে, ঠিক না? পশ্চিমা বেহায়া নির্লজ্জ বেকুবদের থেকে আইন আমদানি করা লাগবে বাংলাদেশে। পশ্চিমাদেরকে হেদায়েত করে ফেলতেছি আমরা এখন। ওরাই খ্রিস্টমাত করে আমান্না সাল্লাম না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য রেডি হচ্ছে। প্রতি 24 ঘন্টায় 65,000 লোক ইসলাম কবুল করতেছে। এখন স্বামী নাকি দর্শক। স্বামী স্ত্রী একজন যদি অসম্মত অবস্থায় কিছু হয় আচরণ, তাহলে স্বামীকে এখন দর্শক বানাবে, স্বামীরে দর্শক বানাবে। পশ্চিমা বিশ্ব আর বাংলাদেশ কি এক? পশ্চিমা বিশ্বে বিয়ে হলো আইওয়াস, ওদের শতকরা 84টা সন্তান জারজ। ওরা দর্শনের উপরে গোটা সমাজ ওদের, ঠিক না? ওরা তো হালালের শত্রু, স্বামীর শত্রু। এখন বাংলাদেশ হলো স্বামী নির্ভর, বৈধ সম্পর্ক নির্ভর। কিভাবে এটারে পতন করা যায়? এখন দর্শনের কি ইচ্ছে কাহিনী আনি স্বামী স্ত্রীর সংসারে ঢুকাইতেছে। স্বামী কখনো ধর্ষক না। যারা স্বামীকে দর্শক বলে এগুলি ধর্ষক, এগুলি চরিত্র খুঁজে দেখো। যারা এই আইনের কথা বলে এরা প্রত্যেকেই ধর্ষক, প্রত্যেকেই এগুলি অবৈধ ইলিগাল সম্পর্কের সাথে জড়ানো আছে, ঠিক না? নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত। তোমাদের স্ত্রীরা কি? তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত, তোমাদের খামার, শস্য ক্ষেত। আমার ক্ষেতে, আপনার ক্ষেতে আপনি পানি দিবেন, কেউ যদি বলে আপনি তো অবৈধ কাজ করেছেন, তো এইসব লোকের লাঠি পেটা করতে হবে না? নিসাউকুম হারসুল লাকুম, তোমার স্ত্রী তোমার ক্ষেত, বৈধ ক্ষেত, বৈধ ক্ষেত। তো তোমার ক্ষেতে তুমি চাষ করবা, আচরণ করবা, সার দিবা, পানি দিবা, অধিকার আছে কি নাই? এখন যা হোক, আমি এই আইনটা নিয়ে, বাংলাদেশে এগুলি কথা বলছে, এগুলি পশ্চিমা এনজিওরা আমদানি করতেছে, এগুলি আর বলেন না, এগুলি বলার আর সময় নাই। এইসব আইনের আর এই বাংলাদেশ সহ পৃথিবীতে আর সময়
নাই। আকাশের মারের ছোটে এই কথা যারা এখন বলে কিছুদিন পরে জীবনে আর বলবে না ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম কি যে এখন পৃথিবীটা 2024 থেকে আগামী 2090 বা আরো কম বেশ সাল পর্যন্ত ধীরে ধীরে শুধু পৃথিবীটা যাবে কোরআনের দিকে। পৃথিবীটা যাবে কোন দিকে? কোরআনের দিকে। আমি যে বললাম ডক্টর ইউনূসকে আপনি ক্ষমতাচ্যুত করতে পারবেন না, ওনাকে আপনি ক্ষমতায় আনেন নাই। ছাত্ররা জনগণ মিলে 10% ভূমিকা ছিল। কয় পার্সেন্ট? 10%। 90% ভূমিকা ছিল আল্লাহর সরাসরি। কার? আল্লাহর ডাইরেক্ট। ইউনূস সাহেব যেই সিস্টেমে কাজ করতেছেন এটাও আলা মিনহাজিন নবুয়া। নবুয়া সিস্টেমে কি নবীজি যোগ্য যোগ্য লোক এনে বসিয়ে দিতেন। ওমরের জন্য দোয়া করেছেন, আল্লাহ ওমর দাও, আল্লাহ দিয়েছেন, ঠিক না? তিনি যোগ্য লোক যাচাই বাছাই করে বসিয়ে দিতেন। ইউনূস সাহেব সারা পৃথিবী থেকে বাংলাদেশের যোগ্য সন্তান কারা আছে, কোন পয়েন্টে, কোন বিষয়কে যোগ্য, ওদেরকে উনি যেই সিস্টেমে এসেছেন আল্লাহ ওনাকে এনেছেন ওই সিস্টেমে তিনিও আনতেছেন, ঠিক নয় কি? লক্ষণে কি বোঝা যায়? এইভাবে চলবে ইনশাআল্লাহ, এইভাবে চলবে। এখন যারা কোরআনওয়ালা, যারা হাদিসওয়ালা, যারা নীতিবান, যারা সৎলোক, যারা হাজার কোটি টাকার মধ্যে 1 পয়সা চুরি করবে না, আল্লাহ কি তাদেরকে চুজ করবেন? না চোর চুরি করে, আমি চুরি করলে আমাকে চুজ করবেন? চুজ করবেন? করবেন না। আপনারা আপনাদের যুগ সম্বন্ধে বুঝুন, যোগ্যতা বাড়ান, স্টাডি করুন, অভিজ্ঞতা নিন। এখন 2024 পরবর্তী 1 শতাব্দী প্রায় সামনে ইমাম মাহদী আসবে 9 বছর বিশ্ব শাসনের জন্য। তারপরে ইমাম ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন 45 থেকে 50 বছর বিশ্ব শাসনের জন্য। ফিলিস্তিন 7 মহাদেশব্যাপী পৃথিবীর রাজধানী, মুসলিম সাম্রাজ্যের রাজধানী হবে কোনটা? ফিলিস্তিন। ও ভাইয়েরা, বহু কষ্ট করেছেন আপনারা ইসলামিস্টরা, আল্লাহর কথা বললে ওয়ালারা। ইনশাআল্লাহ সামনে যুদ্ধ বিগ্রহ আছে, বাট পরাজয় নাই। আমাদের সামনে কি আছে? যুদ্ধ বিগ্রহ আছে, কিন্তু কোনো পরাজয় আর নাই। পরাজয়ের দিন আমাদের শেষ, পরাজয়ের দিন আমাদের শেষ। আমরা এখন পরাজিত হব বড় ধরনের বিজয় অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম আসতে আসতে বিশ্ব জনসংখ্যার 1/3 অর্থাৎ 250 কোটির বেশি ডাইরেক্ট বোমার আঘাতে যুদ্ধে মারা পড়বে। আপনি যে লক্ষ লক্ষ মারছেন, আল্লাহ তাআলা এটার প্রতিশোধ দিবেন কোটি কোটি জীবন নিয়ে, কোটি কোটি জীবন নিয়ে প্রতিশোধ নেবেন। কারণ আল্লাহ জানেন এগুলি আলুর বস্তার পচা আলু, এগুলো এই পৃথিবী থেকে সরিয়ে না ফেললে এই পৃথিবী আর কোনোদিন ভালো হবে না। এগুলি সরিয়ে দেবেন। ইমাম মাহদী আসতে আসতে 1/3 খুন হবে, 1/3 যুদ্ধের পরবর্তী তেজস্ক্রিয়ায়, মহামারীতে, জীবাণু যুদ্ধে ইত্যাদি আক্রমণে বাকি দ্বিতীয় 1/3 যাবে 550 কোটি প্রায়। অয়াবকা সুলুস, আর 1/3 মানুষ বেঁচে থাকবে, সেখানে মুসলিমরাই হবে সংখ্যাগরিষ্ঠ ইনশাআল্লাহ। তারা এই পবিত্র পৃথিবী লাভ করবে, সেই পৃথিবী তারা আল্লাহর কোরআন দিয়ে পূর্ণ দমে তারা শাসন করবে ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, এখন আমাদের ভারতে মুসলিমদের উপরে নির্যাতন চলছে কিনা? ওরা বলে মুসলিমরা এখানে রিফিউজি, হিন্দুরা রিফিউজি। ভারতবর্ষে হিন্দ নামটা হযরত নূহ আলাইহিস সালামের নাতির নাম। নূহ আলাইহিস সালামের নাতির নাম হিন্দ, এটা আরবি নাম, আরবি শব্দ। কি শব্দ? হিন্দ। হিন্দা বিনতে উতবা, হযরত আবু সুফিয়ান, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব শাসক। সেই বিশ্ব শাসক হযরত মুয়াবিয়ার মায়ের নাম ছিল হিন্দা। কি নাম ছিল? হিন্দ। আস-সাইফুল মুহান্নাদ, আস-সাইফুল মুহান্নাদ মানে হিন্দি তরবারি, হিন্দি তলোয়ার। হিন্দ নূহ আলাইহিস সালামের নাতির নাম। এখানে অনেক নবী রাসূলের আগমন, তাদের সন্তানদের আগমন ছিল। আদম থেকে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত কোনো শিরিক ছিল না, মূর্তি পূজা ছিল না, সবাই একত্ববাদী মুসলিম ছিল। কি ছিল? একত্ববাদী
মুসলিম ছিল। তো ভারতের মুসলিমরা তোমরাও হীনমন্যতায় ভোগবা না, তোমরা ভারতে ভূমিপুত্র তোমরা, এবং ভারতেও ইসলামটাই মূল ছিল। পরে মানুষ গোমরা হয়ে মূর্তি পূজা করেছে। আগে মানুষ আল্লাহ পূজারি ছিল, ঠিক না? কি ছিল? কানা বাইনা আদামা ওয়া নূহিন আশারাতু কুরুন কুল্লুহুম আলাল ফিতরা আলাল ইসলাম। ইবনে আব্বাস বলেন, আদম থেকে নূহ পর্যন্ত 1000 বছর পর্যন্ত সবাই ছিল মানব জাতির মুসলিম, সেখানে কোনো মুশরিক ছিল না। পৃথিবীর প্রথম ধর্মের নাম কি? ইসলাম। প্রিয় ভাইয়েরা, তাহলে এখন ইসলাম আমাদের সামনে আসছে, আলহামদুলিল্লাহ। এখন দিন দিন ইসলামটা আসবে, ইসলাম আসবে। আপনাদের আল্লাহ তাআলা চয়েস করেছেন আমাদের ছাত্রদেরকে, নতুন বয়স যাদের, কিশোর, তরুণ তরুণী, আল্লাহ এদেরকে চয়েস করেছেন। এরা খাঁটি দেশপ্রেমিক। আমাদের ছেলেমেয়েরা দেশপ্রেমিক না? যাদের বয়স হয়েছে এদের মধ্যে অনেক মির্জাফর আছে, আছে না নাই? মির্জাফর আছে না নাই? কিন্তু এই ছোট্ট ছোট্ট আমাদের যারা কিশোর তরুণ, এদের মধ্যে মির্জাফর হওয়া সম্ভব? এদের মধ্যে মির্জাফর নাই। আগামী দিনে দেশ ইনশাআল্লাহ এদের হাতে থাকবে। আল্লাহ তাআলা এদেরকে চয়েস করছেন। আমাদের ছাত্ররা, এখন তোমরা কোরআন শেখো। প্রত্যেক হাফেজে কোরআন অর্থসহ হাফেজ হইতে হবে, অর্থসহ হাফেজ হইতে হবে। আমার কথাগুলি একটা ইনফরমেশন হিসেবে আপনাদেরকে বললাম। যারা জাগতিক রাজনীতি করেন, আপনারাও ইসলামপন্থী হন, আপনারা কোরআনের কাতারে আসেন, আলেমদের পিছনে আসেন ইনশাআল্লাহ। জালেমদের শাসন আর পৃথিবীতে নাই। যারা এখন আপনারা ক্ষমতায় দেখবেন কিছু লোক, আপনারা ভাবছেন তারা জালেম, আল্লাহ এদের হার্ট অপারেশন করে এদেরকে রাতারাতি আল্লাহ তাআলা তার পছন্দনীয় পথে নিয়ে যাবে, আপনারা টের পাবেন না ইনশাআল্লাহ। সেই কাজ চলছে, সেই কাজ চলছে। ডক্টর ইউনূস সাহেবের মতো মানুষ আলহামদুলিল্লাহ বাংলাদেশে উনি আলেমদেরকে সম্মান দিয়েছেন কিনা, ইসলামপন্থীদেরকে সম্মান দিয়েছেন কিনা? সবাই ওনাকে ব্যাংকিং জগতের একটা অপবাদ দিয়ে অনেক কথা বলেছেন। আমরা বুঝতাম যে না, উনি আসলে ব্যাংকিং জগতে যেটার সাথে জড়িত ছিলেন সেটা জনসেবা হিসেবে নিয়েছেন। কোনটা সুদ কোনটা কি এগুলি আসলে তার নজরে ছিল না, সে ওটা করেছে জনসেবা হিসেবে। আমরা এখনো দোয়া করি আল্লাহ তাকে পূর্ণভাবে হক হালাল পথে বাংলাদেশের 40 কোটি মানুষের জন্য আল্লাহ তাকে কবুল করুন।